আজকে শ্বশুর আব্বা শখ করে কতগুলা খাসির চাপ নিয়ে এসেছে। এই খাসির চাপ দিয়ে নাকি আজকে সন্ধ্যার নাস্তাটা সে সেরে নিবে। শখ করে যেহেতু নিয়ে এসেছে, এটা তো ভালো করে রান্না করে দেওয়ার দায়িত্ব আমারই। তো যাই হোক, হাতে কিন্তু বেশি সময় নেই, মাত্র 1 ঘন্টার মধ্যে এই খাসির চাপগুলো সুন্দরভাবে পরিবেশন করতে হবে। খাসির চাপগুলো আমার শ্বশুর আব্বা আগের থেকে একটু থেতলে নিয়ে এসেছে, তাই আমার বেশি কষ্ট করতে হয়নি। আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো মতো গুতাগুতি করে নিয়েছি। আপনারা কিন্তু একটু ভালো মতো পুতা দিয়ে থেতলে নেবেন, এতে করে মাল মশলা ভিতর পর্যন্ত চলে যাবে আর তাড়াতাড়ি কুক হবে। যাই হোক, চাপটা সুন্দর মতো থেতলানো হয়ে গেলে এক সাইডে রেখে দিবেন। তারপর চলে যাবেন একটি স্পেশাল মশলা রেডি করতে। প্রথমে একটা বড় সাইজের বল নিয়ে নিব, তারপর এখানে দিয়ে দিলাম টক দই, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম বেশি করে মরিচ গুঁড়া। তারপর কি করতে হবে, তারপর ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, অল্প একটু জয়ফল জয়ত্রীর গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। বন্ধুগণ, একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিবেন। দিয়ে তারপর এখানে সিরকা দিয়ে দিব। আপনারা চাইলে সিরকা না থাকলে লেবুর রস দিতে পারেন, আর লেবুর রস না থাকলে সিরকা দিয়ে দিতে পারেন। এটা থাকবে সেটাই দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। বন্ধুগণ, সুন্দর মতো নাড়াচাড়া করে নেবেন। তারপর এখানে দিয়ে দিলাম বেসন পরিমাণ মতো। সুন্দর মতো বেসনটা দিয়ে মাখা জাকা করে নিতে হবে। বন্ধুগণ, বেসনটা এখানে পরিমাণ মতো দিয়ে দিবেন। একবারে আঠালো একটা পেস্ট রেডি করে নিতে হবে। বন্ধুগণ, যখন দেখবেন সুন্দর মতো সবকিছু মিশানো হয়ে গেছে, তখন যেই খাসির চাপগুলো রেখেছে সেই খাসির চাপগুলো সুন্দর মতো একবারে মাখা জাকা করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুগণ, এই কাজটা কিন্তু একবারে সময় নিয়ে করবেন, বেশি তাড়াহুড়া করবেন না। আস্তে আস্তে করে সবগুলো খাসির চাপের মধ্যে একবারে মশলা লাগিয়ে দিবেন, একবারে গায়ে গায়ে লাগিয়ে দিবেন, সুন্দর মতো লাগিয়ে দিবেন। তো লাগানোর হয়ে গেলে তারপর কি করবেন, এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। হাতে বেশি সময় নেই, তাই 10 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা রেস্টে রাখলে আরো বেশি ভালো হবে। তো যাই হোক, তারপর রেস্টে রাখার পর তারপর কি করলাম, আবার একটু মাখা জাকা করে নিলাম। সবগুলো মশলা কিন্তু ভালো মতো একবারে খাসির চাপের গায়ে গায়ে লেগে গেছে। তারপর চলে যাবো পরবর্তী প্রসেসে। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। বেশি তেল দেওয়া দরকার নেই, একবারে অল্প পরিমাণ তেল দিবেন। তেলটা দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে, তখন সেট করে একটা একটা করে খাসির চাপ একবারে ছেড়ে দিবেন। বন্ধু, ছেড়ে দিয়ে তারপর মিডিয়াম টু হাই হিটে একবারে ভেজে নেবেন, সুন্দর মতো ভেজে নেবেন। এই চাপটা কিন্তু এমনি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এত বেশি কষ্ট করার কোনো দরকার নেই। সুন্দর মতো উল্টে পাল্টে সিদ্ধ করে একবারে ভেজে নেবেন। আমার মশলা কিন্তু পুরোটাই একবারে পরিমাণ মতো হয়েছে, একটু ফালানো লাগে। আপনারা আপনাদের পরিমাণ মতো সব মশলাগুলো নিয়ে নিবেন। তারপর যখন দেখবেন এক পাশ লাল লাল করে ভাজাভাজি হয়ে গেছে, তখন সাত করে উল্টে দিবেন। উল্টে দিয়ে অন্য পাশে ভাজাভাজি করে নেবেন। যখন সুন্দর একটা কালার চলে আসবে, একবারে মুসমুসে হয়ে যাবে, তখন কিন্তু সাত করে চুলার থেকে নামিয়ে নেবেন। বন্ধুগণ, এটা কিন্তু উপরটা খুবই ক্রিস্পি হবে আর ভিতরটা একবারে জুসি হবে। আপনাদের আমি দেখিয়ে দিব। তো যাই হোক, সবগুলো সুন্দর মতো নামিয়ে নিলাম। নামিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, কালারটাও কিন্তু সুন্দর এসেছে আর ভিতরটাও একবারে নরম তুলতুলে হয়েছে। বাহিরে কিন্তু এই খাসির চাপ অনেক বেশি দামে বিক্রি করে, আর খেতে গেলে অনেকগুলো টাকা গুনতে হয়। সেখানে বাসায় যদি এত অল্প সময়ে অল্প খরচে আপনি বানিয়ে নিতে পারেন, তাহলে আর কি লাগে। অন্যদিকে খাসির চাপের সাথে গরম গরম মুসমুসে পরোটাও ভাজা হয়ে গেছে। বন্ধুগণ, এই গরম গরম পরোটার সাথে খাসির চাপ খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। অন্যদিকে কিন্তু আমার জামাই অফিস থেকে এসে হাজির হয়ে গেছে, আর আসার পরে সে ভাগ বাটোয়ারা নিয়ে বসে গেছে। কাকে কয়টা দিবে পরোটা, কে কয়টা খাবে, সে অনুযায়ী ভাগ বাটোয়ারা করে নিচ্ছে। সন্ধ্যার নাস্তাটা আমার জামাই সবসময় অফিস থেকে এসে সবাইকে দিয়ে দেয়। তারপর কি করলো, সে নিজেও নিয়ে আসলো, নিয়ে এসে খাওয়া শুরু করে দিল। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।